সুখে থাকতে ভূতে কিলাচ্ছে কথাটা পুরনো হলেও ওই আমাদেরকে কয়েকদিন আগে কিলাচ্ছিল, তাই আমরা এই সমস্ত উৎপাত শুরু করেছি। কোথায় দিব্যি ভালো মন্দ জিনিস এনে বাড়িতে বেশি করে রান্না করে খাবো তা না, এই ছোট ছোট জিনিসপত্রের মধ্যে কি ভূত চাপলো শুরু করলাম। চিকেনের ভর্তা বা কিছু একটা এরকম বানিয়েছি, নাম জানি না। বাজার থেকে মটরশুঁটি সাইজের ছোট ছোট আলু কিনে এনেছিলাম। মজার ব্যাপার হলো এত ছোট এই কটা আলু নিয়েছি বলে দোকানদার ফ্রিতেই দিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো কতটা লাভ এই ছোটোখাটো রান্না করায়। চিকেন কিমাটা নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন কুচি, লঙ্কা বাটা, যদি লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা দিতে চাও সেটাও দিতে পারো, সাথে একটু সর্ষের তেল দেবে, আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য একটুখানি চিনি, ব্যাস এই কটা উপকরণ দিয়ে ভালো করে মাখবে। কারণ এই জায়গাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এছাড়াও আমরা ওই ধনে গুঁড়ো বা কিছু এই জিনিসটা খাই না, ওই জন্য দিইনি। তোমরা যদি এটাকেও খেয়ে থাকো দিতে পারো, তবে আমি আমার স্বাদ অনুযায়ী এটা করেছি। আর হ্যাঁ, এই যে মেখেছি, এটার মধ্যে তোমরা কিন্তু সামান্য একটুখানি বেসন আর একটুখানি ডিম ফাটিয়ে দিলেই পকোড়া খেয়ে নিতে পারো। যাই হোক, মাখামাখি করার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওদিকে তেজপাতা, মানে ওই গোটা ফোড়ন বা কিছু গোটা মশলা বলে সেগুলো দিয়ে দিলাম। তারপরে এই ফ্রির আলুগুলো দিয়ে দিলাম। বিশ্বাস করো, খাবারটা খাওয়ার পরে আমার মনে হলো যে এখানে আলুটা না দিলেও চলতো। শুধু শুধু ওই চিকেন যা মাখামাখি করেছিলাম ওটাকেই ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে যেত। আমাদের কড়াই সাইজ এত বড় হয়ে যাওয়ার কারণে পুরো চিকেনটা ধরলই না, তাই আমরা কিছুটা চিকেনই তোমাদেরকে রান্না করে দেখালাম। কোনো মতে আমার ছোট মা আগুন ঠাগুন ধরিয়ে দিয়েছিল বলে আজকের রান্নাটা এভাবে সম্ভব হয়েছিল। যাই হোক, অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে একটু ধনেপাতা দিয়ে খেয়ে নিতে পারো, দারুণ লাগে। কিন্তু কিমা, ওর জন্য রান্না করতে বেশি টাইমও লাগে না, অল্প একটু টাইমের মধ্যে সবকিছু রান্না হয়ে যায়। আর এদের দুই ভাইকে দেখছো তো, এরা কিন্তু কিছু করেনি, এরা শুধু খেতেই এসেছিল। আসল দেশ উদ্ধার তো করেছি আমি, আমার বুনু আর আমার ছোট মা। চলো বাই, টাটা।